ভাইরে, এখন 2070 সাল, বাস্তবতার কাছে হার মেনে সেই 2026 সালে ফ্রি ফায়ার গেমটা ছাড়তে বাধ্য হয়েছিলাম। আজ 2070 সাল, কেন জানি ফ্রি ফায়ার গেমটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। আমি আমার মোবাইল নিয়ে প্লে স্টোরে চলে গেলাম, ফ্রি ফায়ার বলে সার্চ দিলাম। ফ্রি ফায়ার বলে সার্চ দেওয়ার সাথে সাথে একটা গেম চলে আসলো। তবে সেই 2026 সালে যেমন লোগোটা দেখেছিলাম সেরকম লোগো আর নাই, আমি লোগোটা চেঞ্জ দেখতে পেয়েছি। তারপরেও শখের গেম বলে কথা, চিনতে আর দেরি হয়নি, ফ্রি ফায়ার গেমটা ইনস্টল দিলাম। এরপরে আমি অনেক কৌতূহল নিয়ে গেমের ভিতরে প্রবেশ করলাম, আমার আইডিটা লগ ইন করলাম। সেই 2026 সালে ফেলে আসা আইডি, না জানি এখনও আছে নাকি গেরিনা ব্যান করে দিছে। তো এরকম কৌতূহল মনে আমার গেম আইডিটা লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে ট্যাব বাটনে ক্লিক করলাম। এরপরে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফর্ম আমার সামনে চলে আসলো। এখানে ইংলিশে কি জানি লেখা, তো আমি এগুলো বাংলায় ট্রান্সলেট করে দেখলাম। এগুলো হচ্ছে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো এগুলোতে গেরিনা বলতে চাইতেছে এখানে 10,000 টাকা পেমেন্ট করতে হবে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকতে চাইলে। তো আমি বললাম, হায় রে কপাল, একটা সময় এই ফ্রি ফায়ার গেমের জন্য কত কিছু করেছি, আর এখন গেমের ভিতরে ঢুকতে গেলে 10,000 টাকা নাকি গেরিনাকে দেয়া লাগবে। তো আমার ডেবিট কার্ডটা ইনস্টল করলাম, করার পরে 10,000 টাকা পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক দেখি গেরিনা আমার গেমের ভিতরে নিয়ে নিছে। তো গেমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার চোখ কপালে উঠে গেল। আমার ক্যারেক্টার ম্যাগজিম ক্যারেক্টার রিকুপ করা ছিল। ম্যাগজিম ক্যারেক্টার দেখি MP40 গান নিয়ে লবিতে দাঁড়িয়ে আছে, লবিটাও সেন্স, এবং ম্যাগজিম ক্যারেক্টারের দাড়ি, গোপ, চুল সব কিছু পেকে গেছে। এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কিছু সময়ের ব্যবধানে ক্যারেক্টারগুলো দেখি বিরুদ্ধ হয়ে গেছে। এরপরে আমার মনে পড়ে গেল সেই আমার প্রিয় মানুষটার কথা, অর্থাৎ ক্যালির কথা, যাকে না দেখলে একটা সময় আমি দিন পার করতে পারতাম না। প্রতিটা দিন তার জন্য একবার হলেও, তার ওই চেহারা দেখার জন্য হলেও আমি গেমের ভিতরে প্রবেশ করতাম। তারপরে আমার ক্যালির কথা মনে পড়ে গেল। এরপরে ক্যালি ক্যারেক্টারে ইকুপ করলাম। ইকুপ করার পরে ক্যালিরে প্রশ্ন করলাম, ক্যালি তুমি কেমন আছো? সে উত্তরে বলল, তুমি কে? আমি তো তোমারে চিনতে পারলাম না। সে সময় আমার মন খারাপ হয়ে গেল। একটা সময় আমি তার প্রিয় মানুষ ছিলাম, এখন সে আমারে চিনতেই পারছে না। আমি তারে বললাম, আমি তোমার প্রিয় মানুষ ছিলাম একটা সময়, মনে করে দেখো তো, আমার নাম মোসাদ্দেক। তারপরে সে মুচকে হাসি দিল, দিয়ে বলল, এতদিন পরে আমারে মনে পড়লো। আমি বললাম, আমি যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাস্তবতার কাছে হার মেনে ফ্রি ফায়ার গেম এবং সবাইকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। এখন হঠাৎ করে কেন জানি ফ্রি ফায়ার গেমটার কথা মনে পড়লো। তো আজকে আমি ইনস্টল দিছি, দেওয়ার পরে তোমাদের খোঁজখবর নিতে চলে আসছি। এরপরে আমি ক্যালিরে বললাম, ক্যালি তুমি কি বিয়ে করে ফেলেছো? সে প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ, আমি একটা বড়লোক পরিবারের ছেলের সাথে বিয়ে করে ফেলেছি এবং আমার একটা বাচ্চাও আছে। তারপর ক্যালির ছেলে আমারে মামা মামা করে ডাকতে শুরু করে। তো ভাই, এটা দেখার পরে আমি ভাই কেন জানি নিজেকে সামলাতে পারলাম না, ক্যালির কাছ থেকে চলে আসলাম। আবারও ম্যাগজিম ক্যারেক্টার রিকুপ করলাম, এবং ম্যাগজিম ক্যারেক্টার রিকুপ করে আমি কি করলাম, একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। তো ম্যাচের ভিতরে প্রবেশ করতে হলে আবারও একটা নোটিশ চলে আসলো, এবং সেখানে গেরিনা অনেকগুলো নোটিশ দিছে। একটা ম্যাচ খেলতে হলে 100 টাকা নাকি গেরিনাকে দেওয়া লাগবে। তো আমি আবারও ক্রেডিট কার্ড থেকে তারে 100 টাকা পেমেন্ট করলাম, করার পরে এখানে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। এরপরে দেখি গেরিনা আমার একটা লবির ভিতরে নিয়ে আসে। লবির ভিতরে নিয়ে আসার পরে এই যে প্লেনের ভিতরে উঠাইতো না 2026 সালের দিকে, আমার দেখি ভাই প্লেনের ভিতরে উঠাইতেছে না, একটা গরুর পিঠের উপরে উঠাই দিছে, এবং গরু দেখি আকাশ দিয়ে উঠতেছে। তারপরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, হায় রে কপাল, গরু কি আকাশ দিয়ে উঠতে পারে নাকি? গেরিনা চাইলে দেখি সব কিছু পারে। যাক, এটাও মেনে নিলাম। এরপরে গরুর পিঠ থেকে লাফ দেওয়ার পরে দেখি আমার ক্যারেক্টার অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে অটোমেটিকলি দেখি মাটির ভিতরে আমার ক্যারেক্টার আবারও চলে আসছে। আমি বললাম, এটা কি মিউজিক হয়ে গেল নাকি আমার সামনে দিয়ে? যাক, এটাও মেনে নিলাম। এরপরে নেওয়ার পরে গান হাতে করে নিয়ে আমি দৌড়াইতেছি। তো একটা জিনিস খেয়াল করলাম, ম্যাগজিম ক্যারেক্টার কেন জানে আগের মতো দৌড়াইতে পারতেছে না, তার সেই শক্তি আর নাই। চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, এখন বিরুদ্ধ হয়ে গেছে, সেরকম আগের মতো আর খেলতে পারে না। তারপর আমি নিজে নিজে ভাবলাম, আচ্ছা এই ক্যারেক্টারকে আর কষ্ট দিয়ে লাভ নেই, যেহেতু কষ্ট হচ্ছে, বিরুদ্ধ হয়ে গেছে, দৌড়াতে পারতেছে না, খেলতে পারতেছে না। তো আমি ম্যাচটা ব্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লবিতে দাঁড়ায় একা একা অনেক কিছু ভাবতে শুরু করলাম। কোথায় গেল আমার সেই ফ্রেন্ডগুলো? কোথায় গেল আমি যাদের সাথে 2026 সালে গেম প্লে করতাম? কি হয়ে গেল আমাদের ফ্রি ফায়ার গেমটার? গেরিনা ফুল ছাড়তে পার হয়ে গেল। তো গাইস, এটাই হবে 2070 সালের ফ্রি ফায়ার। হয়তো আমি কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছি বা গল্প তৈরি করে বলেছি, তবে দেখো এমনটাই হবে। এমনটা না হলেও
এর এর সাথে কিছুটা হলেও মিলে যাবে। তো গাইস, আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটু হলেও বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিবা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।